গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। ঝিনুকের দেশের রাজকন্যা জলের নিচে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। তার ইচ্ছে হয় সে মানুষের কাছে যাবে, তাদের সঙ্গে থাকবে। ঝিনুক দেশের সবাই তাকে বোঝায়, কিন্তু সে বুঝেও না, মানতেও চায় না। আমি আর এই জলের তলে থাকতে পারছি না গো বুড়িমা। কেন রে? আমাদের এই একঘেয়ে জীবন আমার আর ভালো লাগছে না। আমি মানুষের দেশে যাব। জলের ওপরের জগৎটা তো দেখলামই না। ওপরটা কি সুন্দর, কত গাছপালা, কত ঘরবাড়ি, কত রং। কিন্তু আমাদের তো এটাই দেশ, তাই না? তাছাড়া শুনেছি মানুষগুলো নাকি ভালো হয় না। তবুও আমি যাবই। সবাই যদি বারণ করে তাহলে আমি পালিয়ে যাব। খবরদার, তুমি কিন্তু কাউকে বলবে না, মনে থাকে যেন। বেশ, বলবো না, বলবো না। বাহ, কি সুন্দর দেখতে ঝিনুকটা, কি সুন্দর রং। আমি এটাকে বাড়ি নিয়ে যাব, আমার কাছে রেখে দেব। বাহ, তুমি তো বেশ ভালো। আমার কত যত্ন করছো। আমাদের দেশের মানুষরা না তোমাদের জানো তো খারাপ ভাবতো। ও মা, তুই কে রে? আমি ঝিনুক দেশের রাজকন্যা গো। মানুষের সাথে থাকবো বলে পালিয়ে এসেছি। জানো, আমাদের শরীর থেকেই না মুক্ত হয়। হ্যাঁ গো, দেখবে? না 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 না, আমার বাবা মুক্তোর দরকার নেই। খবরদার, তুই আর কাউকে ওই মুক্তোর লোভ দেখাবি নে, বুঝেছিস? মানুষের বড়ই লোভ। ও, বুঝেছি বুঝেছি। ও লক্ষ্মী, ওঠ মা, ওঠ, খেয়ে নে। ও লক্ষ্মী, ওঠ। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো আমার! হায় 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 হায়, আমার একটাই গরু, তার দুধ বেচে, গোবর কুড়িয়ে ঘুঁটে বানিয়ে তাই বেচে আমার দিন চলতো। এখন কি হবে? হায় 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 হায়। কি হয়েছে গো মাসি? ওরে, তোরে আর কি বলবো, আমার লক্ষ্মী গরুটা মরে গেছে রে। হায় 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 হায়, এখন আমার চলবে কি করে? ও মাসি, তুমিও তো কেঁদো না গো। দাঁড়াও, তোমাকে আমি একটা মুক্তো দিচ্ছি। তুমি সেটা বিক্রি করে যা টাকা পাবে তাই দিয়ে তুমি গরু কিনে এনো। এই নাও।
শোন না মেয়ে, বলছিলাম কি, ওই তোর দেওয়া মুক্তোতে তো আমি গরু কিনেছি, কিন্তু আমার যে এদিকে চাল ছাইতে হবে, দেওয়াল পাকা করতে হবে। বলছিলাম কি, তুই যদি আমায় একটু মুক্তো দিতিস তাহলে আমার খুব উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মাসি, কেন দেব না। এই এই না। এই দেখ, এই বলছি কি, ওই একটা মুক্তো আর কি হবে বল, অন্তত পক্ষে ওই 2-3টে মুক্তো তো লাগবেই। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এই 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 না। হ্যাঁ, বেশ বেশ। ও মাসি, মাসি আমাকে জল দাও, আমার জল শুকিয়ে গেছে যে, আমার খুব তেষ্টা পেয়েছে। দেব দেব, তার আগে মুক্তো দে। তুমি যে বলেছিলে। কখন কি বলেছিলাম আমার ওসব মনে টনে পড়ছে না, তবে এটা ঠিক, তুই মুক্তো দিলে আমি তোকে জল দেব, বুঝলি? হ্যাঁ, বেশ বেশ। এই মুক্তো বিক্রি করে আমি গয়না গড়াবো, কি মজা! আমার এবার গা ভর্তি গয়না হবে। আবার এসেছো তুমি? কি ব্যাপার, এবারও কি মুক্তো বিক্রি করতে? হ্যাঁ, 2টো মুক্তো। কি ব্যাপার বলো তো ঘুঁটে করুনি, এত মুক্তো তুমি পাচ্ছ কোথায়? ও আমার ঘরে ছিল। এই, আমাকে মিথ্যে কথা বলছো? ঘরে ছিল? নিশ্চয়ই কারোর কাছ থেকে চুরি করেছো। চলো চলো, তোমাকে জমিদারের কাছে নিয়ে যাবো, এক্ষুনি নিয়ে যাবো। না 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 না, শোনো শোনো, আমি তোমায় সব বলছি। তুমি আমার বাড়ি চলো, গেলেই দেখতে পাবে। বেশ, চলো। এই মুক্তো দে, নইলে আমি কিন্তু তোকে রাস্তায় ফেলে দিয়ে আসবো, সেখানে জল না পেয়ে একেবারে অক্কা যাবি। আরে বাবা 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 বাবা, এ তো চমৎকার। আমি শেখরা, যদি এই ঝিনুক আমাকে না দাও তাহলে কিন্তু আমি জমিদার মশাইকে গিয়ে সব জানাবো। হ্যাঁ, ঝিনুক লুকিয়ে রেখে তার মুক্তো বিক্রি করে এতদিন তুমি যে অন্যায় করেছো তার সাজা পেতে হবে, বলে দিলাম। ও শেখরা মশাই, তুমি আমায় মাফ করে দাও। তুমি নিয়ে যাও, আমায় ছেড়ে দাও শেখরা মশাই। আচ্ছা বেশ বেশ, তুমি যখন বলছো তখন তাই হবে, বলবো না। এইটা তবে আমি নিয়ে গেলাম। গতদিন তুমি যে মুক্তোর আংটিটা দিয়েছো, শোধন করার সময় পণ্ডিত বললেন একেবারে খাঁটি মুক্তো। আমার গিন্নির ওই মুক্তো চুড়িটা খুব ভালো হয়েছে। আগে আপনি তো জানেন আমি 2 নম্বরই ব্যবসা করি না। আমার মুক্তো মানে সদ্য ঝিনুক থেকে তুলে আনা মুক্তো। এখন আমার মেয়ে আবার বায়না ধরেছে যে তাকেও একটা ওই রকম ওই মুক্তোর মালা বানিয়ে দিতে হবে, বুঝলে? আগে নিশ্চয় নিশ্চয়, তবে অগ্রিম কিছু যদি দেন, মানে ওই খাঁটি মুক্তো কিনতে তো একটু। হ্যাঁ, এই নাও এই নাও। প্রণাম প্রণাম জমিদার মশাই। আহা, এভাবেই তো বিনা পয়সায় মুক্তো বিক্রি করে ডবল লাভ। একে মুক্তো ফ্রি, আবার বানানোর টাকা। এই যে আজ আমি মুক্তোর একটা হার বানাবো জমিদারের মেয়ের জন্য, অনেক মুক্তো লাগবে। দে দেখি মুক্তো দে। ইস, কি লোভী মানুষ! ছি ছি ছি, আমাকে এখান থেকে মুক্তি পেতেই হবে, কিন্তু কিভাবে? এরা তো আমাকে ছাড়বেই না। কি হলো দে, কানে কথা গেল না? না 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 না,
ওসব কান্নাকাটি এখানে চলবে না, বুঝেছো? দে মুক্ত। আমার ভেতরে সমুদ্রের জমা জল সব শেষ হয়ে গেছে। সমুদ্রের জল না পেলে তো আমি মুক্ত আর দিতে পারবো না। তাহলে উপায় একটা আছে, তুমি আমাকে সমুদ্রের ধারে নিয়ে চলো। আচ্ছা বেশ, তাই চল। বল এবার কি করব? এবারে আমাকে ওই সমুদ্রের জলে ডোবাও। আরে আরে আরে, কোথায় গেল? হ্যাঁ, যা যা, এ তো ডুবে গেল। হায় 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 হায়, গেল 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 গেল, আমার সব মুক্ত গেল। হায় 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 হায়। কি রে মেয়ে, ওপরে কি দেখলি? তুমি ঠিক বলেছিলে বুড়িমা। জানো, মানুষের মধ্যে না খুব লোভ, কোনো মায়া মমতা কিচ্ছু নেই গো। আমাকে তো ওরা প্রায় মেরেই ফেলছিল। আমি তো তোকে আগেই বলেছিলাম, তুই শুনলি না। আগে ফিরে তো এসেছিস, কিন্তু তুই কাঁদছিস কেন রে? বুড়িমা, ও বুড়িমা, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, বলতে শিখিওনি, কিন্তু আজ আমাকে মিথ্যে কথা বলতে হয়েছে জানো। কিন্তু ঝিনুক রাজ্যে তো মিথ্যে বলা মহাপাপ। হে রাজ্যে কেউ মিথ্যে কথা বলে না। জানি, কিন্তু নিজেকে বাঁচাতে বলতে হয়েছে বুড়িমা, না হলে আমায় ওরা মেরে ফেলতো যে। কিন্তু তোকে তো শাস্তি পেতেই হবে মিথ্যে বলার। আমি জানি, তাও আমি ফিরে এসেছি। আমি রাজি বুড়িমা, আমি রাজি। ওই লোভের দেশে থাকার থেকে কারাগারে থাকা অনেক ভালো বুড়িমা, অনেক ভালো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.